हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भगवती नैष्टिके। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 4 श्लोक संख्या 5। दृष्टानुयान्तो मुसीमात्मजमज्ञपग्नं दृष्टानुयान्तमसीमात्मजमपन्नग्न देव्यो हि आपरिदधूर्न सुतस्य चित्रम् तदीक्ष्य पुष्यन्ति मुनौ जगतस्तवांस्तिम् श्रीपुतिभिदान तु सुतस्य विविक्त दुष्टाम। अधर बोला আছে দুষ্টা দর্শন করে, অনুয়ান্তম অনুসরণ করে, ঋষিম ঋষি, আত্মজম তার পুত্র, অপি তা সত্ত্বেও, অনন্তম অনগ্নম নগ্ন হয়, দেব্য সুন্দরী মহিলারা হিয়া লজ্জাবশত পরিদভূ বস্ত্র পরিধান করেছিলেন। না সুতস্য পুত্রস্য পুত্রের চিত্রম বিস্মিত হয় তৎ দিবীক্ষ তা দেখে পুচ্ছতি জিজ্ঞাসা করছিলেন। মুনো মহামুনি ব্যাসদেবকে জগদু উত্তর দিয়েছিলেন, তব আপনার অস্থি রয়েছে স্ত্রী পুম, স্ত্রী এবং পুরুষ বিধা পার্থক্য না তু কিন্তু সুতস্য পুত্রের বিবিক্ত পবিত্র দুষ্ট সম্পন্ন। অনুবাদ। শ্রীল ব্যাসদেব যখন তার পুত্রকে অনুসরণ করছিলেন তখন নগ্ন অবস্থায় স্নানরত সুন্দরী যুবতীরা, যারা ব্যাসদেবের নগ্ন যুবক পুত্রকে দেখে কোনো রকম লজ্জা অনুভব করেননি, তারা অনগ্ন ব্যাসদেবকে দেখে লজ্জাবশত তাদের বস্ত্র পরিধান করেছিলেন। সেই সম্বন্ধে ব্যাসদেব যখন তাদের জিজ্ঞাসা করছিলেন তখন সেই যুবতীরা উত্তর দিয়েছিলেন যে তার পুত্রের পবিত্র দৃষ্টিতে স্ত্রী এবং পুরুষে কোনো ভেদ ছিল না, কিন্তু মহর্ষির দৃষ্টিতে সেই ভেদ ছিল। তাৎপর্য। ভগবত গীতায় 5/18 বলা হয়েছে যে তত্ত্বজ্ঞানী ঋষি তার আধ্যাত্মিক দর্শনে দিব্য বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ চণ্ডাল কুকুর গাভী এবং হস্তি এদের সকলের এই সমদৃষ্টিতে দর্শন করেন। শ্রীল সুখদেব গোস্বামী সেই স্তরে অধিষ্ঠিত ছিলেন, তাই তার দৃষ্টিতে স্ত্রী অথবা পুরুষ ভেদ ছিল না। তিনি বিভিন্ন পোশাকে সমস্ত জীবাত্মাদের দর্শন করতেন। সরোবরে স্নানরতা দেবাঙ্গনারা মানুষের আচরণ দেখে তাদের মনোভাব বুঝতে পারতেন। ঠিক যেমন একটি শিশুকে দেখে বোঝা যায় সে কত সরল। সুখদেব গোস্বামী ছিলেন 16 বছর বয়স্ক বালক, তাই তার দেহের প্রতিটি অঙ্গ সুগঠিত ছিল। তিনি নগ্ন ছিলেন এবং দেবাঙ্গনারা ও নগ্ন ছিলেন, কিন্তু যেহেতু সুখদেব গোস্বামীর চিত্তে
কাম ভাবের লেশ মাত্রও ছিল না। তাই তার আচরণ ছিল অত্যন্ত সরল। সেই দেবাঙ্গনারা তাদের বিশেষ যোগ্যতার দ্বারা তা বুঝতে পেরেছিলেন এবং তাই তারা তাকে দেখে বিচলিত হননি। কিন্তু সুখদেব গোস্বামীর পিতা ব্যাসদেবকে দেখে তারা লজ্জাবশত বস্ত্র পরিধান করেছিলেন। সেই মহিলারা ছিলেন তার কন্যা বা পৌত্রীর মতো, কিন্তু তবুও বাসুদেবকে দেখে তারা সামাজিক রীতি অনুসারে আচরণ করেছিলেন। কেননা শ্রীল ব্যাসদেব গৃহস্থ ছিলেন। গৃহস্থ আশ্রমে অধিষ্ঠিত থাকার লীলাবিলাস করেছিলেন। গৃহস্থকে স্ত্রী এবং পুরুষের মধ্যে পার্থক্য নিরূপণ করতে হয়, তা না হলে তিনি গৃহস্থ হতে পারেন না। তাই মানুষের কর্তব্য হচ্ছে স্ত্রী এবং পুত্রের ভেদ দর্শন বিহিত হয়ে আত্মাকে জানার চেষ্টা করা। যতক্ষণ পর্যন্ত এই বেদ জ্ঞান থাকে ততক্ষণ সুখদেব গোস্বামীর মতো সন্ন্যাসী হওয়ার চেষ্টা করা উচিত নয়। অন্তত তত্ত্বগতভাবে সচেতন হওয়া উচিত যে জীব স্ত্রী অথবা পুরুষ কোনটি নয়। প্রকৃতির দেওয়া বাইরের পোশাক রূপী জড় দেহটি স্ত্রী বা পুরুষ রূপ ধারণ করে যৌন আবেদন দ্বারা পরস্পরকে আকৃষ্ট করে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। মুক্ত পুরুষ এই ধরনের বিকৃতি ভেদ জ্ঞানের অধিষ্ঠিত। তিনি সমস্ত জীবের প্রতি সম দৃষ্টি সম্পন্ন। তার দৃষ্টিতে কোনো ভেদাচ্ছন্ন নেই। এই আধ্যাত্মিক দৃষ্টির পূর্ণতা লাভ হয়ে মুক্ত অবস্থায় এবং শ্রীল সুখদেব গোস্বামী সেই স্তরে অধিষ্ঠিত ছিলেন। শ্রীল ব্যাসদেবও চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু যেহেতু তিনি গৃহস্থ জীবন যাপন করছিলেন তাই প্রচলিত রীতি অনুসারে সন্ন্যাসীর মতো আচরণ করেননি। হরিবুল। এখানে বিশেষ করে সুখদেব গোস্বামীর কথা বর্ণনা করা হচ্ছে। সুখদেব গোস্বামী 16 বছর হলেও ওনার মধ্যে সমদৃষ্টি সম্পন্ন ভাব ছিল, যার জন্যে দেবাঙ্গনারা তাকে লজ্জাবোধ করেনি, তাকে দেখে লজ্জা তারা করেনি। কিন্তু ব্যাসদেবকে দেখে লজ্জাবোধ করেছে। ব্যাসদেব ছিলেন গৃহস্থ, আর বিশেষ করে এই ভাব নিয়ে তারা দর্শন করেছিলেন। সেরকম ওই সংসারে আমরা এই অমৃত কথা, অমৃত ভাব জানার জন্য আমাদের শ্রীমদ্ ভাগবত পড়তে হবে এবং বুঝতে হবে এবং শ্রবণ করতে হবে। তিনটে জিনিস যখন আমরা করব, যেদিন করব আমাদের সেই দিন আমরা ভগবান উপলব্ধি করতে পারবো। প্রথম হচ্ছে শ্রবণ ঠিকভাবে করতে হবে আর স্মরণ করতে হবে। কি স্মরণ করতে হবে না, ভগবানকে স্মরণ করতে হবে। আর কি কীর্তন শ্রবণ আর স্মরণ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হবে। ভজন ভগবানের নাম গুণগান কীর্তন করতে হবে আর শ্রবণ করতে হবে, সেটাকে যাতে ভালো করে শ্রবণ করতে পারে সেদিকে নজর রাখতে হবে। তার জন্য সংসারে বিশেষ করে আমরা শান্তি কি করে পাবো, যখন আমরা ভাগবত পাঠ করব,
আর ভগবানের অনুশাসন পালন করব, সেই দিন ভগবান আমাদের কৃপা করবেন, আমরা শান্তি থাকতে পারব। তার জন্য আপ্রাণ চেষ্টা আমরা করব ভগবানের অনুশাসন পালন করার জন্য, তাহলে সবাই মঙ্গল হবে। সর্বন্তু সুখিনা, সর্বে শান্তু নিরাময়, সর্বভদ্রাণি পশ্যন্তু মা কস্য দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে হরে। जय जय श्रीमद भागवत तथा जय श्रीमद भागवत महापुराणी जय। जगत गुरु शिल प्रभुपाद जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त जय। उपस्थित भक्त जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री गौर जय। आई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि।